তেল আছে তবু নেই, এমন এক অদ্ভুত বাস্তবতায় বাংলাদেশ। সরকার বলছে তেলের কোনো ঘাটতি নেই, তবে বাস্তবে অনেক পাম্পই বন্ধ রয়েছে। ট্যাগ অফিসার দিয়েও কোনো উন্নতি হয়নি, অবশ্য তাদের উপস্থিতিও পাওয়া যায়নি। পাম্প সংশ্লিষ্টরা বলছেন ডিপো থেকে সরবরাহ কম, অবৈধ মজুতদার ও কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে জোর মনিটরিংয়ের দাবি ভুক্তভোগীদের। ঈদের স্বাধীনতার ছুটি শেষে অফিস আর শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে খুলেছে, তাই রাজধানীতে গাড়ির চাপও বেড়েছে। রবিবার বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের জন্য তাই দীর্ঘ সারি। ঈদের ছুটির পরও তেলের জন্য ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এ নিয়ে আছে ক্ষোভ আর ভোগান্তি। যদি পাম্পগুলোতে তেল না পায় না থাকে, তাহলে তারা যে খুচরা বিক্রি করে তারা কিভাবে তেল পায়? আমরা আতঙ্কে আছি যে যুদ্ধের কারণে হয়তো তেল আমরা পাবো না ভবিষ্যতে, এই কারণে অনেকে নিয়ে হয়তো স্টক করে রাখতে পারে। যে কোটি তেলের পাম্প মিলেছে সেখানে দীর্ঘ লাইন। অবৈধ মজুতদার আর কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে সরকারের জোর মনিটরিং দাবি ভুক্তভোগীদের। যারা এই ধরনের অন্যায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যেন অন্যরাও সতর্ক হয়ে যায় এই ধরনের মজুরটা না করে। সরকার বলছে তেল আছে, আমি যখন পাম্পে আছি 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, আমি জানি না আরো 1 ঘন্টা হয়তো লাগতে পারে। বর্তমানে গার্লফ্রেন্ড পাওয়াটা খুবই ইজি, বাট তেল পাওয়াটা খুবই কষ্টসাধ্য। রাজধানীর মহাখালী, তেজগাঁ, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী এলাকায় পাম্প কোনোটা বন্ধ, আবার কোনোটা খোলা। তেল সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে এগুলো। ডিপো থেকে যে পরিমাণ চাইছে ওই পরিমাণে পাইছে, গ্রাহকের চাহিদা মতো দিতে পারছি। এখন আমাদের গ্রাহক যে চাহিদা চায় ওইভাবে তো আমরা তেল দিতে পারছি না, আমরা তো ডিপো থেকে ওইভাবে পাচ্ছি না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি ডিপো থেকে চাহিদা অনুসারে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। তেলের সংকট আছে কিনা সরকার বলতেছে নাই, কিন্তু আমরা ডিপো থেকে পাচ্ছি 1 গাড়ি, আমাদের চাহিদা অনুযায়ী আমরা অর্ধেকেরও কম পাইতেছি। তেল লাগে 3 গাড়ি, সেখানে তেলের আসে 1 গাড়ি। তো আপনার যখন তেল আসে, আপনার 1 গাড়ি তেল 3 ঘন্টা শেষ হয়ে যায়। 3-4 ঘন্টা 1 গাড়ি তেল শেষ হয়ে গেলে তারপর আবার বন্ধ হয়ে যায়, তারপর আবার ডিপো থেকে গাড়ি আসে, তারপরে আবার তেল। শুধু সরকারি তদারকি নয়, জনগণকে সাশ্রয়ী হওয়ার তাগিদ রয়েছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।